পবিত্র আশুরা মুহররম হিজরি সনের প্রথম মাস। এর অর্থ তাৎপর্যপূর্ণ, মর্যাদাপূর্ণ। আর মুহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। আরবি আশারা থেকে এসেছে আশুরা শব্দটি, যার অর্থ 10, আর আশুরা অর্থ দশম। পবিত্র মুহররম মাসে 10 তারিখ 10টি বড় বড় ঘটনা সংঘটিত হওয়ায় এ তারিখকে আশুরা বলা হয়। সৃষ্টির পর থেকে আশুরার দিনে অনেক তাৎপর্যমণ্ডিত ঘটনা ঘটার কারণে এই দিনের মর্যাদা অনেক বেশি, আর তাই মুহররম মাসও খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে বর্ণিত আছে, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাসের সংখ্যা 12, যেদিন থেকে তিনি সব আসমান ও পৃথিবী সৃষ্টি করেছেন। তন্মধ্যে 4টি হল সম্মানিত মাস। এটাই সুপ্রতিষ্ঠিত বিধান। সুতরাং তোমরা এই মাসগুলোর সম্মান বিনষ্ট করে নিজেদের প্রতি অত্যাচার করো না। আশুরা বা মুহররমের 10 তারিখ মর্যাদাময় ঘটনাবলী হল, এই দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেন, আর এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। এছাড়াও হযরত আদম আলাইহিসসালাম এই দিনই বেহেশত থেকে দুনিয়ায় নেমে আসেন, এবং এদিনেই তিনি তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামের সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন। আশুরার দিনে হযরত নূহ আলাইহিসসালামের কওমের লোকেরা আল্লাহর গজব মহাপ্লাবনে নিপতিত হওয়ার পর নৌকা থেকে নূহ আলাইহিসসালাম ঈমানদারদেরকে নিয়ে দুনিয়ায় অবতরণ করেন। মুহররমের এই দিনেই নমরুদের অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখান থেকে মুক্তি লাভ করেন। 18 বছর কঠিন রোগ ভোগ করার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম মুহররমের এই দিনে আল্লাহর রহমতে সুস্থতা লাভ করেন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের পুত্র হযরত ইউসুফ আলাইহিসসালাম তার 11 ভাইয়ের ষড়যন্ত্রে কূপে পতিত হওয়ার পর এক বণিক দলের সহায়তায় মিশর পৌঁছান। এরপর আল্লাহর বিশেষ রহমতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন। 40 বছর পর 10 মুহররম পিতার সঙ্গে সাক্ষাৎ হয় তার। আশুরার এই দিনেই হযরত ইউনুস আলাইহিসসালাম নদী অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পড়ে যান। এ সময় মাছ তাকে গিলে ফেলে। 10 মুহররম তারিখে মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে 40 দিন পর মুক্তি পান। হযরত মুসা আলাইহিসসালাম ফেরাউনের হাত থেকে আশুরার দিন মুক্তি পান, এবং ফেরাউন তার দলবল সহ নীলনদের পানিতে ডুবে মারা যায়। আশুরার দিনেই হযরত ঈসা আলাইহিসসালামের জাতির লোকেরা তাকে হত্যা করার চেষ্টা করলে মুহররমের 10 তারিখ আল্লাহ পাক তাকে আসমানে উঠিয়ে নিয়ে মুক্তি দান করেন। ইসলামের ইতিহাসে বিভিন্ন তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে আশুরা সমৃদ্ধ থাকলেও সর্বশেষ সংঘটিত কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণী সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা। এদিন ইরাকে ফোরাত নদীর তীরবর্তী কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত ইমাম হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাসঘাতক অত্যাচারী শাসক ইয়াজিদের নিষ্ঠুর সেনাবাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পরিবার পরিজন সহ 72 জন সঙ্গী নির্মমভাবে শাহাদাত বরণ করেন। এক ফোঁটা পানি থেকে বঞ্চিত শিশু সদস্য, বয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক তৃষ্ণার্ত নারী পুরুষ বিষাক্ত তীরের আঘাতে মর্মান্তিকভাবে প্রাণ বিসর্জন দেন। আহত হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে যুদ্ধ করে শহীদ হন। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে তার সুমহান আদর্শের জন্য আত্মত্যাগ ও শোকাবহ ঘটনার স্মরণে যুগে যুগে পালিত হয়ে আসছে আশুরা। আশুরার এ দিনে অনেক আম্বিয়া কেরাম আল্লাহ তাআলার সাহায্য লাভ ও কঠিন বিপদ আপদ থেকে মুক্তি পান। আল্লাহর এই সাহায্যের শুকরিয়া হিসেবে নবী রাসূলগণ ও তাদের উম্মতেরা এই দিনে রোজা পালন করতেন। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা আশুরার দিন রোজা পালন করছে। তিনি জানতে পারলেন এদিনে মূসা আলাইহিসসালাম তাওরাত কিতাব লাভ করেন। এদিনে তিনি ও তার কওমের লোকজন নীলনদ পার হয়ে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি লাভ করেন। তাই এর কৃতজ্ঞতা প্রকাশের জন্য মূসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা এদিন রোজা রাখে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের লক্ষ্য করে বলেন, তোমাদের তুলনায় মূসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক অধিকতর, সেই হিসাবে এ ব্যাপারে আমরাই এর বেশি হকদার। তখন থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরার রোজা পালন করতেন এবং তার উম্মতকেও তা পালনের নির্দেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মুহররমের সঙ্গে নয় বা 11 মুহররম মিলিয়ে 2টি রোজা রাখার নির্দেশ দিয়েছিলেন। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার রোজা রাখতে হলে এর আগে বা পরে একটি রোজা রাখবে, কারণ এটি যেন ইহুদিদের অনুকরণে না হয়। বুখারী শরীফের বর্ণনা মতে মুহররম মাসের প্রথম 10 দিন রোজা পালন করা পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ ছিল। বিশেষত আশুরার দিন পূর্ববর্তী উম্মতেরা রোজা পালন করতেন, কিন্তু রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার পর এর ফরজিয়াত রহিত হয়ে যায়। ফলে এরপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা পালনের জন্য সাহাবীদের আদেশ করতেন না, নিষেধও করতেন না, তবে তিনি ব্যক্তিগতভাবে আশুরার রোজা রাখতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ফজিলত সম্পর্কে বলেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হলো মুহররমের রোজা। এই রোজার গুরুত্ব সম্পর্কে অন্য এক হাদিসে আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরা রোজার ব্যাপারে আমি আশাবাদী আল্লাহ তাআলা এর ওসিলায় অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। ত্যাগ ও প্রতিবাদের কথা স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি আশুরা শিক্ষা দেয় অন্যায় ও বাতিলের বিরুদ্ধে নিজেকে বিলিয়ে দেওয়ার চেতনাকে। কারবালার মর্মান্তিক স্মৃতি থেকে মুসলমানরা শোক পালন ও জুলুম অন্যায় এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার শক্তি খুঁজে পায়। মুহররম ও আশুরার শিক্ষা থেকে ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক প্রতিটি মুসলমানের জীবন।